আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আপনাদের ইমোর খুব বড় ধরনের একটা সমস্যার সমাধান আমি করে দেখাবো। বিষয় হচ্ছে, অনেকে আমাকে কমেন্টস করে যে ভাই, ইমো নাম্বার আমার কাছে সেভ করা আছে কিন্তু ইমোতে কল দিলে কল যায় না। আমি কারোর ইমো নাম্বারে কল দিতে গেলে ঠিক এরকম একটা লেখা চলে আসে সামনে, আর ওই নাম্বারটা কিন্তু কল যায় না। আমি তার কাছে SMS দিলে যায়, ভয়েস দিলে যায়, সে আমার কাছে কল দিলে আসে, বাট আমি কল দিলে তার কাছে যায় না। এই যে সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, খুব ছোট্ট একটা সমাধান আছে এর, আমি আপনাদের বলে দিব, দেখাই দিব। আপনারা যদি ঠিক এইভাবে যদি জিনিসটা ফলো করেন তাহলে অবশ্যই এর পর থেকে কিন্তু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখে যদি কারো উপকার আসে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন করে সদস্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ইমোটা ওপেন করে রাখছি। এখন আমার ইমোট থেকে আমি এই দিলে দেখতে পাচ্ছেন এরকম একটা লেখা চলে আসতেছে। তো এরকম একটা লেখা চলে আসার পরে আমি কিন্তু এই নাম্বারটা পারতেছি না। ঠিক এরকম সমস্যা নিয়ে কিন্তু আমাকে অনেকে বারবার কমেন্টস করেছে যে ভাই, আমি তার নাম্বারে SMS দিলে যাচ্ছে, ফটো পাঠালে যাচ্ছে, তারপর সে আমার কাছে কল দিতে পারে, কিন্তু আমি তার নাম্বারে কল না, এরকম একটা লেখা চলে আসে। আসলে এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে, কার ফোনের সমস্যা, এটা আমার ফোনের সমস্যা নাকি তার ফোনের সমস্যা, এইটা বুঝতে হলে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে, আমি যে নাম্বারটা কল দিচ্ছি, কল দিলে লেখা আসতেছে ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ/হার প্রাইভেসি সেটিং। মানে এখানে বলতে চাচ্ছে আপনি যার নাম্বারে কল দিচ্ছেন তার মোবাইলের প্রাইভেসি সেটিংয়ের সমস্যা। আপনার ইমো নাম্বার তার ফোনে অ্যাড করা আছে কিন্তু তার নাম্বারে কল দিলে যাচ্ছে না, ফটো পাঠাইলে যাচ্ছে, ভয়েস পাঠাইলে যাচ্ছে, SMS দিলে যাচ্ছে, সে আপনার নাম্বারে কল দিতে পারতেছে কিন্তু আপনি তার নাম্বারে কল দিতে পারতেছেন না। সমস্যা কিন্তু এইটা। তো এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু যার কাছে আপনি কল দিচ্ছেন তার কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে বা তার যদি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যদি থাকে, তাকে বলতে হবে যে তোমার প্রাইভেসির ভিতরে এই সমস্যাটা আছে, এই সমস্যাটা তুমি ঠিক করে দাও। তো ঠিক করতে গেলে কি করতে হবে, ইমো সেটিং অপশানে যেতে হবে। তো আমি ইমো সেটিং অপশানে চলে আসলাম। আসার পরে ইমো সেটিংয়ের পরে টাচ দিতে হবে। সেটিংয়ের পরে টাচ দেওয়ার পরে এই যে সিকিউরিটি অ্যান্ড সেটিংয়ের ভিতর আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি লেখা আছে, এই যে ছোট্ট করে, এর নিচে দেখতে পাচ্ছেন কল লেখা আছে। তো এই কলের পরে টাচ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে আমি এভরিওয়ান দিয়ে রাখছি, আর এখানে মাই কন্ট্যাক্ট আছে, কাস্টম আছে, নোবডি আছে। এখন যদি আপনি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আপনার নাম্বারে কল দিতে পারবে, আর যদি আপনি নোবডি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার নাম্বার কেউ সেভ করলে কিন্তু আর কল দিতে পারবে না। তখন কল দিতে গেলে আপনার নাম্বার থাকবে, আপনার সাথে ইমোতে অ্যাড থাকবে, আপনি সেই ব্যক্তি আপনার কাছে SMS পাঠাতে পারবে, ফটো পাঠাতে পারবে, ভয়েস পাঠাতে পারবে, কিন্তু কল দিতে পারবে না। আর বিষয়টা হচ্ছে আপনি কিন্তু তার কাছে কল দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলি, যাদের এই সমস্যা আছে এইখান থেকে আপনারা এভরিওয়ান দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। দ্বিতীয়ত কোনো রাস্তা নেই এইখানে। আপনি যদি ইমো চেঞ্জও করেন তাও লাভ হবে না। আপনি যদি ইমো করেন, নাম্বার যদি আপনি বারবার যদি অ্যাড করেন, সেভ করেন, তাও কিন্তু কোনো কাজ হবে না। এইখান থেকে হয় এভরিওয়ান দিতে হবে, আর তা না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আশা করি বুঝতে পারছেন। তো যাদের এই সমস্যা আছে অবশ্যই এই সমস্যার সমাধান আপনার এই ভিডিও থেকে করে নেবেন। আর যার ফোনে কল দিলে যাচ্ছে না তারা অবশ্যই কল করে বলতে হবে যে ভাই, আপনার নাম্বারে বা বন্ধু তোমার নাম্বারে কল দিলে এই সমস্যা হচ্ছে, তুমি এই সেটিংয়ের ভিতরে গিয়ে সমাধান করে দাও। আর ইউটিউব থেকে এই ভিডিও দেখে যদি উপকার আসে অবশ্যই যার ফোনে এই সমস্যা আছে তাকে আমার এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু সে এই ভিডিও দেখে সমাধান করে আপনার কল দেওয়ার সুযোগ করে দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।